ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আরও একবার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চলো আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 সালে ইংরেজির প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম, রোল নাম্বার এবং স্কুলের নামটা অবশ্যই লিখবে, ঠিক আছে। একের দাগে বলা হয়েছে রাইট দ্য নেক্সট লেটার। পরের বর্ণগুলো লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 5 নম্বর। দেখো প্রথম যে লেটারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এস, তাহলে এস লেটারটির পরের লেটার অর্থাৎ নেক্সট লেটার হবে টি। সেমভাবে এর পরে হবে এফ, জের পরে হবে কে, ওর পরে হবে পি এবং ইউর পরে হবে ভি। বোঝা গেল? দুয়ের দিকে বলা হচ্ছে সার্কেল দ্য ওয়ার্ড। ব্যবধানটাকে কি করতে হবে না, ব্যবধানটিকে গোল করে দিতে হবে। এখানে তোমাদের নম্বর হচ্ছে 2.5 নম্বর। এ জি সি ই, এই প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এ, সি আর ই এই তিনটে লেটার ক্যাপিটাল লেটার, কিন্তু যেটা হচ্ছে স্মল লেটার, সুতরাং যেটাই হচ্ছে এখানে ব্যবধান। সুতরাং যেটাকে আমি কী করতে হবে, গোল করে দিতে হবে অর্থাৎ সার্কেল করে দেবো। একইভাবে পি ডব্লিউ জেড এম, তাহলে এখানে পি ডব্লিউ জেড এই তিনটে কি ক্যাপিটাল লেটার আর এমটা হচ্ছে স্মল লেটার, সুতরাং এমটাকে আমরা সার্কেল করব অর্থাৎ গোল করে দেব। চলো তিনের দাগে বলা হয়েছে ম্যাচ দ্য আলফাবেট। বর্ণমালাগুলোকে কী করতে হবে না, ম্যাচ করতে বলা হয়েছে। এখানে তোমাদের নম্বর হচ্ছে 5 নম্বর। কলম এতে দেওয়া রয়েছে ক্যাপিটাল লেটার এবং কলম বিতে রয়েছে স্মল লেটার। আমরা কি করব, একই লেটার যেটা বড় হাতে আমরা শিখেছি সেটা ছোট হাতে কিভাবে লিখতে হয় সেটাকে ম্যাচ করতে হবে। যেমন প্রথমে দেখো এটা ক্যাপিটাল লেটার ই, তাহলে স্মল লেটার এখানে ই কোথায় রয়েছে, এখানে রয়েছে। তাহলে এখানে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটার এটাকে আমাকে বের করতে হবে, করে দেওয়া হয়েছে। দেখো সেমভাবে এটা হচ্ছে এইচ, তাহলে স্মল লেটারে এইচ কীরকম হয়, এরকমই হয়। তারপরটা রয়েছে এ, এর সাথে এন, কিউ, এই হচ্ছে কিউ, এবং পরেরটা রয়েছে ডি, তাহলে ডির সাথে হবে এই স্মল ডি। বোঝা গেল? নেক্সট পেজে বা পরের পেজে দেখো, পরের পেজে 4 দাগে বলা হয়েছে লুক, মানে দেখো অ্যান্ড রাইট লেখো। এখানেও তোমাদের 5 নম্বর রয়েছে। তো প্রথমে দেখো সি রয়েছে, তাহলে আমরা প্রথম ঘরে সি লিখে দেবো। তারপর রয়েছে এফ, তাহলে আমরা লিখবো এফ। তারপর রয়েছে এম রয়েছে, তাহলে এম লিখবো। পি রয়েছে পি লিখবো, এস রয়েছে এস লিখে দেবো। ডব্লিউ রয়েছে তাহলে ডব্লিউ লিখবো। কে রয়েছে কে লিখবো, আর রয়েছে আর লিখে দেবো, এল আছে এল লিখবো এবং টি রয়েছে টি লিখে দেবো। বোঝা গেল? এটা হচ্ছে বড় হাতে ছিল। এবার 5-এর দাগে কি বলা হয়েছে দেখো, 5-এর অর্থাৎ 5 নম্বর দাগে বলা হয়েছে সার্কেল দ্য স্মল লেটার। ছোট লেটারকে গোল করো। এখানে তোমাদের 5 নম্বর রয়েছে। তো আমরা প্রথমে দেখি যে ডব্লিউ এ কিউ এ এফ এল টি এম ওয়াই পি। এখানে আমি দেখতে পাচ্ছি যে ডব্লিউ এ এফ এল এম এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, কিন্তু আমাকে তো বলেনি যে ক্যাপিটাল লেটারগুলোকে স্মল করতে, গোল করতে, মানে সার্কেল করতে। আমাকে কি বলা হয়েছে না, সার্কেল দ্য স্মল লেটার, অর্থাৎ ছোট লেটারগুলো অর্থাৎ বর্ণগুলোকে আমাকে গোল করতে বলেছে। তাহলে এখানে ছোট হাতের এটা রয়েছে, তাহলে এটাকে আমরা গোল করব। এটা রয়েছে অর্থাৎ কিউ, এটা হচ্ছে টি ওয়াই পি, তাহলে এই 5টাকে আমার হচ্ছে স্মল লেটার। সুতরাং এই 5টাকে আমাকে কী করতে হবে না, সার্কেল করে দিতে হবে, অর্থাৎ গোল করে দিতে হবে। করতে পারলে কিন্তু ঠিকঠাক নাম্বার পাবে, অর্থাৎ 5 নম্বর। প্রত্যেকটা গোল করার জন্য 1 নম্বর করে রয়েছে। চলো পরের পেজে। পরের পেজে 6-এর দাগে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার, মানে লেটারগুলোকে পুনর্বিন্যাস করে লিখতে বলেছে। এগুলো দেওয়া হচ্ছে সাজিয়ে লিখতে হবে। আর এটাকে সাজালে লিখলে হবে, প্রথমে নিশ্চয়ই এল হবে, তাই তো। তারপরে হবে নিশ্চয়ই এম হবে, তারপর নিশ্চয়ই এন হবে, তাহলে এল এম এন, তারপরে হবে ও, তারপরে হবে পি। ঠিক আছে? চলো 7-এর দাগে বলা হয়েছে ম্যাচ লেটার উইথ ইমেজ। এখানে তোমাদের 5 নম্বর রয়েছে। দেখো প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছাতার ছবি, কিন্তু আমাকে বাংলা তো করলে হবে না, ইংরেজিতে নিশ্চয়ই। তাহলে আমব্রেলা, তাহলে আমব্রেলার ইউ হবে, তাহলে এই ছাতার সাথে ইংরেজিতে যে আমব্রেলার ইউ প্রথম, তাহলে এটার সাথে এটা মিলবে, মানে আমব্রেলা বানান মিলবে কী হয়, প্রথম ইউ আসে, সুতরাং এটা। তারপরটা দেখো বলের ছবি, ইংরেজিতে বল, বাংলায় তার মানে হচ্ছে বল, তাহলে বল মানে যে বি এ ডব্লিউ বল, তাহলে প্রথম অক্ষর, তাহলে এই যে বি, তাহলে এর সাথে এটা মিলবে।
তারপরটা হচ্ছে দেখো টুপি, নিজে হ্যাট মানে টুপি, তাহলে দেখো এই যেটি হ্যাট, এই যে এখানে টুপি আর এখানে যে এইচ আছে, তাহলে এখানে টুপির সাথে এইচ মিলবে। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে ল্যাম্প, মানে সেটা টেবিল ল্যাম্প হতে পারে, যাই ল্যাম্প হতে পারে, কিন্তু ল্যাম্প লিখলে কী হয়, প্রথমেই এল আসবে, সুতরাং এর সাথে এটা মিলবে। এবং শেষে দেখো, শেষে তোমাদের একটু ছোটো করি আমি। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে বিড়ালের ছবি, ইংলিশে আমরা কী জানি, CAT, ক্যাট। তাহলে ক্যাটের সি প্রথম হচ্ছে এটা, তাহলে এটার সাথে এটা মিলবে। ঠিক আছে, তাহলে এই ছিল ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 সালে সেকেন্ড ইউনিট টেস্টে ইংরেজি প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রগুলো অবশ্যই ভালোভাবে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও ভালো রেজাল্ট করতে পারে। তাহলে আজকের ক্লাসটি এখানে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনাটাকে একটু মনোযোগ দিয়ে করো।